নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছে আজকের সংবাদ শিরোনাম। রাজ্যে মে মাসে পুনরায় নিয়োগ। রাজ্য সরকারে এই 5 বছরকে আসবের জন্য সোনালী সময় বলে বর্ণনা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি বর্ষে জমকালো আয়োজনে চতুর্থীতে উদ্বোধন। দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড পুজো উদ্বোধন। শারদীয় দুর্গোৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলায় মোতায়েন থাকবে অ্যান্টি রোমিও স্কোয়াড। উধারবন্দ গোসাইপুরে চুরির ঘটনা। জরুরি নথিপত্র, নগদ অর্থসহ সোনা হাতিয়ে নিল চোর। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে মে মাসে পুনরায় নিয়োগ শুরু হবে। রাজ্য সরকারে এই 5 বছরকে আসামের জন্য সোনালী সময় বলে বর্ণনা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে মে মাসে পুনরায় নিয়োগ শুরু হবে। মে মাসের মধ্যে নিয়োগের সংখ্যা 1,35,000 থেকে 1,40,000-এ বৃদ্ধি পাবে বলে জানান মুখ্যমন্ত্রী। গুয়াহাটি জিএমসিএইচ প্রেক্ষাগৃহে নিযুক্তিপত্র প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলেন। সরকারের এই 5 বছরকে আসামের জন্য সোনালী সময় বলে বর্ণনা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বলেন, 2 লক্ষ সরকারি চাকরি দেওয়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের সরকার আসামের ভবিষ্যৎ এবং আসামের তরুণ প্রজন্মকে সুরক্ষিত করার জন্য অবিরাম কাজ করে যাচ্ছে। আজ এরই অংশ হিসেবে 385 জন নবনিযুক্ত প্রার্থীকে নিয়োগপত্র বিতরণ করতে পেরে আমি আনন্দিত বলে জানান মুখ্যমন্ত্রী। শিক্ষা স্বাস্থ্য বিভাগের জন্য এই নিযুক্তিপত্র বিতরণ করা হয়। তিনি আরও বলেন, তরুণদের মুখে কৃতিত্বের হাসি দেখতে রাজ্য সরকার সব ধরনের ইতিবাচক প্রচেষ্টা চালিয়ে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী। শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি বর্ষে দাঁড়িয়ে দুর্গোৎসবের জমকালো আয়োজন। শহরের অন্যতম সেরা পুজোর উদ্বোধন চতুর্থীতে। শিলচরের মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি বর্ষে দুর্গোৎসবে শহরের অন্যতম সেরা চমক। নরসিংটোলা পুকুরে গড়ে উঠেছে 70 ফুট উচ্চতার এবং 140 ফুট প্রস্থের বিশিষ্ট কলকাতায় ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়াল সুদৃশ্য প্যান্ডেল আর মুম্বাই থেকে আগত লেজার টেকনোলজির ব্যবহারে প্রদর্শন। সোমবার সন্ধ্যায় এই অঞ্চলের বিশিষ্ট জন ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে পুজোর উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী গুণাসিন্ধু মহারাজ। সঙ্গে ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, পদ্মশ্রী ডাক্তার রবি কান্নান, ডাক্তার কুমারকান্তি দাস, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, জেলা বিজেপি সভাপতি তথা প্ল্যাটিনাম জুবিলি উদযাপন কমিটির চেয়ারম্যান বিমলেন্দু রায়, আয়োজক সভাপতি প্রশান্ত কুমার বসু, প্ল্যাটিনাম জুবিলি উদযাপন কমিটির ভাইস চেয়ারম্যান মূলচাঁদ বৈদ, আয়োজক সাধারণ সম্পাদক অজয় চক্রবর্তী সহ অন্যান্যরা। আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি মূলচাঁদ বৈদ মহাশয়কে। যেটা পুকুর রয়েছে, ওয়াটার বডি পাওয়া অত্যন্ত কঠিন আজকের দিনে। সম্মানের প্রধানমন্ত্রী, আপনারা জানেন যে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষে ওয়াটার বডিকে সুন্দর করে রাখার জন্য উনি বিভিন্ন স্কিম হাতে নিয়েছেন, প্রচেষ্টা করে যাচ্ছেন। তো এই ওয়াটার বডিকে সকলের মাধ্যমে আমরা সুন্দর করে রাখা আমাদের একান্ত প্রয়োজন। তার লক্ষ্যে 2023 ইংরেজিতে আমি একটা ছোট্ট প্রচেষ্টা করেছিলাম, যেটা উল্লেখ হয়েছে। ধন্যবাদ জানাই মূলচাঁদজি বৈদকে যে 15 আগস্টে আমরা একটা ছোটোখাটো অনুষ্ঠান এই পুকুরের উপর করেছিলাম। উদ্দেশ্য ছিল একটাই, এই পুকুরকে সুন্দর রাখা। আমরা যারা কাছাড়ের মানুষ, আমরা অপেক্ষা করে আছি যে মধ্য শহর প্ল্যাটিনাম জুবিলিতে আমাদেরকে কি উপহার দেবে। আর আমরা লক্ষ্য করলাম এখানে আয়োজক মণ্ডলীর পক্ষ থেকে, এই সমিতির পক্ষ থেকে এক বিশেষ প্রয়াস নেওয়া হয়েছে। আমি গতকালও এখানে এসেছিলাম, কারণ আমরা কাছাড়ের গ্রামে থাকতে পারি, কিন্তু আমাদের শৈশব, আমাদের যৌবন কেটেছে এখানে শহরের বিভিন্ন প্রান্তে। আমরা লক্ষ্য করেছি, এই যে বললাম যে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি তাদের স্বাভিমানী ভূমিকা পালন করেছে সর্বত্র। যে আমার প্রয়াত বাবা
সন্তোষ মোহন দেব এই মধ্য শহর ক্লাবে যখন নাটক হতো সেটায় উনি অংশগ্রহণ করতেন, এবং আমার মা বিথিকা দেব আজকে এখানে আসার সময় বললেন যে উনিও মধ্য শহর ক্লাবের যখনই নাটকের প্রোগ্রাম হতো ওরা অংশগ্রহণ করতেন। আমি এটা কেন বলছি, কারণ এই ক্লাবটার যে ইতিহাস রয়েছে, আমাদের প্রত্যেকের যে একটা রিলেশন রয়েছে ক্লাবের সাথে, সেটা রাজনীতির ঊর্ধ্বে উঠে, দলের ঊর্ধ্বে উঠে। এবং আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, কারণ কালচার, সংস্কৃতি যেটা আমি মনে করি। 69তম দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপুজো কমিটির পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করা হয়। চতুর্থীর দিনে শিলচর বিগ বাজেটের পুজো 69তম দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপুজো কমিটির পুজো মণ্ডপ শুভ উদ্বোধন করা হয়। পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের মহারাজ গণধীশানন্দজি। মণ্ডপে ফিতা কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের সূচনা করেন রামকৃষ্ণ মিশনের মহারাজ। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী, শিলচর ডিএসের প্রাক্তন সভাপতি বাবুল হোর, প্রদেশ বিজেপির সম্পাদক কনাদ পুরকায়স্থ সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আয়োজকরা জানান, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এবার দুর্গাপুজো পালন করতে যাচ্ছেন এবং শুভ উদ্বোধনী অনুষ্ঠানে 5 জন মহিলা চিকিৎসককে সংবর্ধনা প্রদান করেন কমিটির পক্ষ থেকে। তাছাড়া স্বর্গীয় অরুণ কুমার ধর স্মৃতির উদ্দেশ্যে 200 জন দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। কমিটির কর্মকর্তারা জানান, প্রতিমায় স্বর্ণের প্রলেপ দিয়ে তৈরি এবং প্যান্ডেলও স্বর্ণের প্রলেপ থাকবে। আলোকসজ্জা থেকে শুরু করে মণ্ডপ, প্রতিমা সবকিছুতেই বিশেষ আকর্ষণ থাকবে। পুজোর চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী দিন পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুজোর প্রতিটি অনুষ্ঠানে এবং পূজার্চনায় শহরবাসীকে উপস্থিত থাকার আহ্বান জানান কমিটির কর্মকর্তারা। ভারতীয় নারীদের মধ্যে একজন বিশেষ নারীর কাছ থেকে, তিনি হচ্ছেন শ্রী সারদা দেবী। তিনি নারীদের কীরকম করে এগিয়ে যেতে হবে, সবার সামনে মাথা তুলে দাঁড়াতে হবে, এমনভাবে তার জীবনযাপনের মাধ্যমে শিক্ষা দিয়ে গেছেন, সেটা সবচেয়ে ফার্স্ট স্টেপ হওয়ার কথা। সেই ফার্স্ট স্টেপটা হচ্ছে নারীদের মধ্যে যে মাতৃত্ব রয়েছে, যে কন্যাত্ব রয়েছে, যে পত্নীত্ব রয়েছে, আর যে চরিত্র রয়েছে, সেইগুলোকে নিয়ে এগিয়ে যেতে হবে। বিশেষ করে মাতৃত্বের ওপর প্রতিষ্ঠিত হয়ে এগিয়ে যেতে হবে। তাহলে এই সমাজে যে নারীদের ওপর এসব অনেক রকমের ঘটনা ঘটছে, সেটা হবে না। শারদীয় দুর্গোৎসবকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে জেলায় মোতায়েন থাকবে অ্যান্টি রোমিও স্কোয়াড। শারদীয়ার আনন্দে যাতে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি না হয়, এর জন্য প্রস্তুত রয়েছে কাছাড় জেলা পুলিশ। উৎসবকে নির্বিঘ্নে সফল করার লক্ষ্যে পুলিশ সুপার নোমাল মাহাতোর নেতৃত্বে জেলায় গঠন করা হয়েছে অ্যান্টি রোমিও স্কোয়াড। বাইরে থেকে এক্সপার্ট এনে 15 দিনের প্রশিক্ষণ প্রদান শেষে সোমবার কাছাড়ে মোতায়েন করা হয়েছে অ্যান্টি রোমিও স্কোয়াড নামের একটি বিশেষ ফোর্স। এতে পুলিশ ও সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে এদিন শহরে মহড়া প্রদর্শন করেন নিরাপত্তা রক্ষীরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, আপোনালোকে দেখিছে যে বহুত সময়ত মহিলাৰ অসুবিধা হয়, কিছুমান সময়ত শিশুৰ অসুবিধা হয়, কিছুমানে ইফটিজিম কৰে, কিছুমান উদণ্ড লৰাই মানে কিছুমান মহিলাবিলাকক বেয়া ব্যৱহাৰ কৰে, বা এইবিলাকৰ কাৰণে আমি এটা বিশেষ এটা স্কোৱাড তৈয়াৰ কৰিছোঁ। সেই স্কোৱাডৰ নাম দিছোঁ আমি এণ্টি ৰমিঅ স্কোৱাড। আৰু সেই গোটেই সমগ্ৰ পূজা আৰু ভাসানৰ সময়ছোৱাত এই যিটো ফ'ৰ্চ আছে, এই ফ'ৰ্চটো আমাৰ টাউনত থাকিব আৰু তেওঁলোকৰ লগত BSF সেট থাকিব। তেওঁলোকে এনেকুৱা কিবা এটা খবৰ পোৱাৰ লগে লগে তেওঁলোকে সেই স্থানত উপস্থিত হ'ব আৰু মানুহক বা মহিলা বা যি ডিষ্ট্ৰেছ লোক আছে তেওঁক ন্যায় প্ৰদান কৰিবৰ কাৰণে আমি চেষ্টা কৰিম। আৰু এই যিটো এণ্টি ৰমিঅ স্কোৱাড আছে, এইটো যোৱা বছৰো আমি ইয়াত এই ব্যৱহাৰ কৰিছিলোঁ আৰু ৰাইজে বহুত ভাল পাইছিলে আৰু বিপুল সঁহাৰি জনাইছিলে আৰু তেওঁলোকে নিজৰ যিটো মিছন আছে তাত ছাকচেছফুল হৈছিলে। গতিকে আমিও যোৱা 15 দিন ধৰি তেওঁলোকক ইয়াত আনআৰ্ম কম্বেট আমি ট্ৰেইনিং দিয়াইছোঁ। ইয়াত আমি তেওঁলোকক উস্তাদ আনি পেলাই ইয়াত আমি ট্ৰেইনিং দিয়াইছোঁ। ইয়াত বিশেষকৈ মহিলাসকল আছে, তেওঁলোক নিজে বাইক চলাই গোটেই মহানগৰখন পৰিক্ৰমা কৰিব আৰু তেওঁলোকে
এনেকুৱা যিকোনো অসুবিধা থাকিলে মানুহৰ যিবিলাক অসুবিধা যিবিলাক মহিলাসকলে ফেচ কৰে বা আমাৰ শিশুসকলে ফেচ কৰে তেওঁলোকক সহায় কৰিবৰ কাৰণে 24 ঘণ্টাই তেওঁলোকে অহৰহ তেওঁলোকে ডিউটিত থাকিব আৰু তেওঁলোকক আমি ভাবিছোঁ যে কাছাৰবাসীৰ ৰাইজেও এই সংক্ৰান্তে তেওঁলোকক সহযোগিতা কৰি যোৱাবাৰো কৰিছে আৰু এইবাৰো কৰিব আৰু তেওঁলোক আজিৰ পৰাই আমি তেওঁলোকক ফিল্ডত নমাম তেওঁলোকে 24 আৱার্স ডিউটি থাকিব। উধারবন্দের গোসাইপুরে চুরির ঘটনা, জরুরি নথিপত্র, নগদ অর্থসহ সোনা হাতিয়ে নিল চোর। বাড়ির গৃহিণী মেয়ের বিবাহের জন্য জিনিসপত্র কেনাকাটা করতে বাজারে বেরোনোর সুযোগকে কাজে লাগিয়ে জরুরি নথিপত্র, সোনাদানা, নগদ অর্থ হাতিয়ে নিয়ে যায় নিশি কুটুম্বের দল। ঘটনার বিবরণে জানা যায়, উধারবন্দ থানার অন্তর্গত গোসাইপুর দ্বিতীয় খণ্ডের মৃত শফিক উদ্দিনের বাড়িতে মৃত শফিক উদ্দিনের স্ত্রী হাসনা বেগম বরভূয়া মেয়ের বিবাহের বাজার করার জন্য বাজারে যান। সে সময় ঘর ফাঁকা পেয়ে নিশি কুটুম্বের দল জরুরি নথিপত্র, নগদ অর্থসহ সোনাদানা হাতিয়ে নিয়ে যায়। এ মর্মে হাসনা বেগম উধারবন্দ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে উধারবন্দ থানার ওসি হাউকাম চাংসাং দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে তদন্ত অব্যাহত রয়েছে। 11টার সময় ফোন করিয়া হয়েছিল আমারে যে আমার গরো যে গোড্ডাজ ভাঙ্গা আর টিনুন ভাঙ্গা আর সুরে সম্পূর্ণ জিনিস আমার ডকুমেন্ট সারা লই আছে যে কী নিছে আমারে। আমি জিজ্ঞাসলাম কী নিছে, যে বাচ্চাইরা সব টেকা 50,000 না কত আসলো, 50,000 আর ডকুমেন্ট সারা লই আছে। তা আমি লগে লগে 11টার সময় রাতকে আমি আমার বনি পাইতাইছি। আবার পরে দেখি যে আমার সত্য যে গোড্ডাজগুর মানে স্প্রু খুলি লিছে, ফাড়ামারি স্প্রু খুলিছে, এর বাদে টিন মানে উপর স্প্রু খুলিয়া মাইছে। এর বাদে দেখা যায় আমি এফআইআর এখন করছি উদাহরণ থানা তোমার বই নিলিয়ে বুঝছেন। এফআইআর করার বাদে আমি ওসির লগে মিলিয়া হয়েছে আমি আপনারে জানাই ওসি আইয়া মানে রেটুট করিয়া যাচ্ছে। যাওয়ার বাদে আমি কইছি এখন এই জিনিস আরিছে এরকম কই বানাইতাম। আমি বুধবারে বাজারও গেছি আমার মেয়ে লইয়া বাজার করার। আইয়া আমি আইতে বাজি গেছে 10টা। আইয়া আমি দেখি গড়া হামাইছি, হামাইয়া দেখি আমার গোডেজ ভাঙ্গা, শোকেস ভাঙ্গা। তারপরে আমি দেখিয়া কইলাম আমার গোডেজ শোকেস ভাঙ্গা কেন রে। তারপরে আমি বাজার তৈয়া আমার গোডেজ শোকেস আইয়া দেখি আমার ডকুমেন্টও নাই, কিচ্ছু করো আমার বুড়ি সোনাগর নাও নাই, টাকা আসলো এগুলো নাই। লইয়া কে আমার ব্যাগ সকালে লইয়া গেছে। টাকা কত আছিল? 50,000। আর সোনা কয়না কই রাখা আছিল? ও শোকেসে আসলো, যে শোকেসে আমার সব ব্যাগুগ আছে সব ও শোকেসে, যে শোকেস ভাঙ্গা ও শোকেসে সবটা। লক্ষ্মীপুরে প্রচুর গাঁজা সহ আটক 2 পাচারকারীকে আটক করল পুলিশ। লক্ষ্মীপুরে প্রচুর গাঁজা সহ আটক 2 পাচারকারী। গোপন সূত্রের ভিত্তিতে লক্ষ্মীপুর এলাকায় মাদকদ্রব্য পরিবহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানের সময় AS11 EC 1299 নম্বরের একটি অটোরিকশা থেকে প্রায় 13 কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। আটক করা হয় 2 পাচারকারীকে। ধৃতরা হল জিরিবামের সৈগাইজাম হেওইন উতন সিংহ এবং সনাতন বিসিংহ। পুলিশি সূত্রে জানা গেছে তারা মণিপুরে জিরিবাম থেকে মাদকদ্রব্য নিয়ে আসছিল। এ বিষয়ে আরও তদন্ত চালাচ্ছে পুলিশ। সমগ্র দেশের সাথে শিলচরেও প্যালেস্টাইন সংহতি দিবস পালন করল CPIM। সমগ্র দেশের সাথে শিলচরেও প্যালেস্টাইন সংহতি দিবস পালন করল CPIM, CPI, AIFB, CPI-ML 4টি বামপন্থী দলের কর্মীরা। শিলচর ক্ষুদিরাম মূর্তির সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন CPIM কাছাড় জেলা সম্পাদক দুলাল মিত্র, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের মিহির নন্দী, CPI-ML এর হায়দার হোসেন। বক্তারা বলেন, 1 বছর থেকে ইসরায়েল প্যালেস্টাইনের উপর অন্যায়ভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে। মার্কিন সাম্রাজ্যবাদের মদতে ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষ, শিশু, মহিলারা নিহত হচ্ছেন এবং এর প্রভাব সারা বিশ্বে পড়েছে। যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে সমগ্র দেশে বামপন্থীরা প্যালেস্টাইন সংহতি দিবস পালন করছে। আমরা শিলচরেও 4টা বামপন্থী দল CPIM, CPI-ML লিবারেশন, CPI এবং সারা ভারত ফরওয়ার্ড ব্লক আমরা যৌথভাবে এই কর্মসূচি পালন করেছি। আমরা এই কথা বলেছি যে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে ইসরায়েল যেভাবে 42 লক্ষের উপরে প্রায় 43,000 মানুষকে তারা হত্যা করেছে এবং সেই হত্যালীলা এখনও চালিয়ে যাচ্ছে। মানুষকে তাদের ঘরবাড়ি থেকে তাদেরকে বাস্তুচ্যুত করছে এবং শিশুদেরকে হত্যা করছে বিরাট সংখ্যায়। আমরা তার বিরুদ্ধে আমরা নিন্দা জানাচ্ছি এবং একই সঙ্গে এই ইসরায়েল যেভাবে তারা লেবাননের বিরুদ্ধে তারা
যুদ্ধ ঘোষণা করেছে এবং হিজবুল্লাহকে ধ্বংস করার নামে হিজবুল্লাহর যে প্রধান সেই প্রধানকে হত্যা করেছে। ইরানের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে, সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং এই যুদ্ধ ঘোষণা করে তারা যে একটা যে পরিবেশ, যুদ্ধের পরিবেশ তারা সৃষ্টি করেছে, যাতে অনেকে আশঙ্কা করছেন যে তৃতীয় যুদ্ধ বেঁধে যায় কিনা, তার বিরুদ্ধে আমাদের আজকের এই কর্মসূচি। আমরা শান্তি চাই, শান্তির সপক্ষে আমরা লড়াই করছি এবং আমরা এটা লক্ষ্য করেছি যে ইসরায়েলকে মদত দিচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ, ইংল্যান্ড সহ সাম্রাজ্যবাদী দেশগুলা, এবং তারা তাদেরকে অস্ত্রশস্ত্র তারা সরবরাহ করছে। শুধু তাই না, এই মার্কিন সাম্রাজ্যবাদ আজকে বাংলাদেশে যে ঘটনাবলী ঘটছে তার পেছনেও মার্কিন সাম্রাজ্যবাদ রয়েছে এবং বাংলাদেশি মৌলবাদীদের পেছনে মার্কিন সাম্রাজ্যবাদ রয়েছে। তারা সেই দেশের যারা গণতন্ত্র প্রিয় যারা আছেন তাদেরকে তারা হত্যা করছে, তাদেরকে তারা মারধর। উধারবন্দ সার্কেলের অধীনে বিভিন্ন দুর্গাপুজো কমিটিকে মুখ্যমন্ত্রীর অনুমতিতে আর্থিক অনুদান প্রদান। উধারবন্দ সার্কেলের অধীনে বিভিন্ন দুর্গাপুজো কমিটিকে মুখ্যমন্ত্রীর অনুমতিতে সরকারের তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করা হয় উধারবন্দে। সোমবার উধারবন্দ সার্কেল অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তাদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন উধারবন্দের সার্কেল অফিসার ঋতুরাজ বরদলৈ। উধারবন্দ এলাকার 60টি দুর্গাপুজো কমিটির কর্মকর্তাদের হাতে সরকারি অনুদানে 10,000 টাকার চেক তুলে দেওয়া হয়। বাকি 8টি পুজো কমিটি অনুপস্থিত থাকায় তাদের আগামীকাল চেক প্রদান করা হবে। বিতরণী সভায় উপস্থিত ছিলেন লাল বাহাদুর বারুই, দিলু লস্কর, অসীম কৈরি, ফখরুল ইসলাম লস্কর। মুখ্যমন্ত্রী যিটো দুৰ্গা পূজা কমিটিৰ উপলক্ষে যিটো অনুদান, এককালীন অনুদান, সেই অনুদানৰ আমি চেক বিতৰণী অনুষ্ঠান আমি অনুষ্ঠিত কৰিলোঁ উধাৰবন্দ ৰাজহ চক্ৰত। আমাৰ আজি মাননীয় বিধায়ক মহোদয় অহাৰ কথা আছিল, কিন্তু তেখেত অন্য কামত ব্যস্ত হৈ থকা কাৰণে তেখেতে মোকে পৰিচালনা কৰিব লাগে, সেইবাবে আজি আমি কাম কৰিছোঁ। আমাৰ এই সমষ্টিৰ ভিতৰত 68খন পূজা কমিটিক চিলেক্ট কৰি তেখেতসকলৰ গোটেইখিনি কোৱালিফিকেশ্যন আছে কাৰণে 68খন পূজা কমিটি এই অনুদান পাবলৈ সক্ষম হৈছে। তাৰ ভিতৰত আমাৰ অনুমান 60খনমান অলৰেডি আহিছে, বাকী 8খন কাইলৈৰ ভিতৰত আমাৰ পৰা চেকসমূহ হয়তো আমাৰ পৰা সংগ্ৰহ কৰি আছে। ত' এই সুযোগতে মই সমূহ বৰাকবাতি আমাৰ উধাৰবন্দ সমষ্টিৰ সকলো ৰাইজলৈ শাৰদীয় পূজাৰ দুর্গা পূজার শুভেচ্ছা জ্ঞাপন করেছি। থ্যাংক ইউ। উপনির্বাচনকে ঘিরে ধলাইয়ে জমে উঠেছে রাজনৈতিক দৌড়ঝাঁপ। শারদীয়ার প্রাক্কালে চলছে সভা সমিতি। রাজ্যের 5টি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া উপনির্বাচনের দিন ও তারিখ নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা না হলেও কাছাড়ের ধলাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। ধলাই উপনির্বাচনে কংগ্রেসের টিকিট দাবি করেছেন অনুপ রায় এবং অনুপের সমর্থনে কেন্দ্রের বিভিন্ন স্থানে চলছে সভা সমিতি। গতকাল ধলাইয়ের ডার্বি চা বাগানে আয়োজিত সভার মাধ্যমে অনুপ রায়কে প্রার্থী দেওয়ার দাবিতে দলীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার জনগণ। ধলাই বিধানসভা যুব কংগ্রেস এবং নরসিংপুর ব্লক মাইনরিটি ডিপার্টমেন্টের যৌথ মণ্ডল কমিটি, ডার্বি মণ্ডল কমিটি গঠনের উদ্দেশ্যে আজকের এই সভা। আসামের যে 5টি বিধানসভার উপনির্বাচন হবে, সেই সঙ্গে ধলাই সমষ্টিতেও উপনির্বাচন হতে চলেছে। সেই উপনির্বাচনে যাতে ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করে কংগ্রেস এই আসনটি পুনরায় দখল করতে পারে, সেই উদ্দেশ্যে কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন কমিটিগুলিকে পুনর্গঠনের মাধ্যমে শক্তিশালী করে তোলা হচ্ছে, যাতে বিজেপির কবল থেকে এই আসনটি উদ্ধার করা যায়। আমাদের ধলাই অঞ্চলে যে 2 জনকে নিয়ে চর্চা চলছে, সেই 2 জন হলেন একজন অনুপ রায় যুবনেতা, যিনি বিগত দিন থেকে প্রার্থিত্বের দাবি করে আসছেন, পাচ্ছেন না, তথাপিও দলের সঙ্গে ছিলেন, এবারও তিনি প্রার্থিত্বের দাবিদার হয়েছেন। আর এছাড়া আরও একজন রয়েছেন ধ্রুবজ্যোতি পুরকাইস্ত নামে। ওনারা 2 জন চাইবেন ধলাইতে যে একটা রেকর্ড রয়েছে যে বাঙালি হিন্দু ভোট বেশি সংখ্যায় যে প্রার্থী টেনে আনতে পারেন নিজের অনুকূলে, মাইনরিটি এবং হিন্দিভাষী ভোট মিলিয়ে সেই প্রার্থীর জয়ের সম্ভাবনা থাকে। সেই হিসেবে যুবনেতা যিনি অনুপ রায়, তিনি নিজে হলেন রায় নমশূদ্র কমিউনিটির। এই কমিউনিটির যথেষ্ট সংখ্যায় ভোট রয়েছে ধলাইতে।
এই কমিউনিটির ভোট যেহেতু সবচেয়ে বেশি, সেই কমিউনিটির কিন্তু বিজেপিতেও প্রার্থী নেই এবং কংগ্রেসের অন্যান্য দাবিদাররাও এই কমিউনিটির নন। কংগ্রেস হাইকমান্ডের প্রতি আমাদের আবেদন থাকবে, অনুরোধ থাকবে, এই কমিউনিটির থেকে প্রার্থিত্ব দিলে যথেষ্ট সংখ্যায় ভোট আসবে কংগ্রেসের অনুকূলে। নিজেদের প্রার্থী হিসাবে ওনারা কংগ্রেসকে ভোট দেবেন। এছাড়া অন্যান্য বাঙালি হিন্দু ভোট যেগুলো রয়েছে এবং মাইনরিটি ভোট এবং চা বাগান ভোটও এখন যথেষ্ট সংখ্যায় কংগ্রেসের অনুকূলে আসছে। মানুষের মধ্যে যে আগ্রহ কংগ্রেসের প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সেই হিসাবে মাইনরিটি তো রয়েছে এই চা বাগান এবং যথেষ্ট সংখ্যায় বাঙালি হিন্দু ভোট নিজের অনুকূলে টেনে আনতে পারলে কংগ্রেসের জয়ের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল আমরা লক্ষ্য করছি। हम लोग दरबी का निवासी श्रमिक है। हम लोग बहुत दिन से अनूप राय के साथ में कांग्रेस का पार्टी में काम किया है। हम लोग दाबी रखता है यहाँ के दरबी के पब्लिक, जो हम लोग को अनूप राय के टिकट मिलना चाहिए। हम लोग के लिए कांग्रेस पार्टी में बहुत दिन काम किया है, टिकट के दावी भी किया है, लेकिन उसको डेट दे के तारीख दे के रखा है, लेकिन ये बार उसको हम लोग को दावी है जो उसको हम लोग को टिकट मिलना चाहिए। লক্ষ্মীপুরে প্রচুর গাঁজা সহ আটক 2 পাচারকারীকে আটক করল পুলিশ। লক্ষ্মীপুরে প্রচুর গাঁজা সহ আটক 2 পাচারকারী গোপন সূত্রের ভিত্তিতে লক্ষ্মীপুর এলাকায় মাদকদ্রব্য পরিবহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানের সময় AS11EC 1299 নম্বরের একটি অটোরিকশা থেকে প্রায় 13 কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। আটক করা হয় 2 পাচারকারীকে। ধৃতরা হলো জিরিবামের সৈগাইজাম হেওইন উতন সিংহ এবং সনাতন বিসিংহ। পুলিশি সূত্রে জানা গেছে তারা মণিপুরে জিরিবাম থেকে মাদকদ্রব্য নিয়ে আসছিল। এ বিষয়ে আরও তদন্ত চালাচ্ছে পুলিশ। সমগ্র দেশের সাথে শিলচরেও প্যালেস্টাইন সংহতি দিবস পালন করল সিপিআইএম। সমগ্র দেশের সাথে শিলচরেও প্যালেস্টাইন সংহতি দিবস পালন করল সিপিআইএম, সিপিআই, এআইএফবি, সিপিআইএমএল 4টি বামপন্থী দলের কর্মীরা। শিলচর ক্ষুদিরাম মূর্তির সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন সিপিআইএম কাছাড় জেলা সম্পাদক দুলাল মিত্র, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের মিহির নন্দী, সিপিআইএমএল এর হায়দার হোসেন। বক্তারা বলেন, 1 বছর থেকে ইসরায়েল প্যালেস্টাইনের উপর অন্যায়ভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে। মার্কিন সাম্রাজ্যবাদের মদতে ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষ, শিশু, মহিলারা নিহত হচ্ছেন এবং এর প্রভাব সারা বিশ্বে পড়েছে। যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে সমগ্র দেশে বামপন্থীরা প্যালেস্টাইন সংহতি দিবস পালন করছে। আমরা শিলচরেও 4টা বামপন্থী দল সিপিআইএম, সিপিআইএমএল লিবারেশন, সিপিআই এবং সারা ভারত ফরওয়ার্ড ব্লক আমরা যৌথভাবে এই কর্মসূচি পালন করেছি। আমরা এই কথা বলেছি যে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে ইসরায়েল যেভাবে 42 লক্ষের উপরে প্রায় 43,000 মানুষকে তারা হত্যা করেছে এবং সেই হত্যালীলা এখনও চালিয়ে যাচ্ছে। মানুষকে তাদের ঘরবাড়ি থেকে তাদেরকে বাস্তুচ্যুত করছে এবং শিশুদেরকে হত্যা করছে বিরাট সংখ্যায়। আমরা তার বিরুদ্ধে আমরা নিন্দা জানাচ্ছি এবং একই সঙ্গে এই ইসরায়েল যেভাবে তারা লেবাননের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে এবং হিজবুল্লাহকে ধ্বংস করার নামে হিজবুল্লাহর যে প্রধান, সেই প্রধানকে হত্যা করেছে। ইরানের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে, সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং এই যুদ্ধ ঘোষণা করে তারা যে একটা যে পরিবেশ, যুদ্ধের পরিবেশ তারা সৃষ্টি করেছে, যাতে অনেকে আশঙ্কা করছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায় কিনা। তার বিরুদ্ধে আমাদের আজকের এই কর্মসূচি। আমরা শান্তি চাই, শান্তির সপক্ষে আমরা লড়াই করছি এবং আমরা এটা লক্ষ্য করেছি যে ইসরায়েলকে মদত দিচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ, ইংল্যান্ড সহ সাম্রাজ্যবাদী দেশগুলা এবং তারা তাদেরকে অস্ত্রশস্ত্র তারা সরবরাহ করছে। শুধু তাই না, এই মার্কিন সাম্রাজ্যবাদ আজকে বাংলাদেশে যে ঘটনাবলী ঘটছে তার পেছনেও মার্কিন সাম্রাজ্যবাদ রয়েছে এবং বাংলাদেশি মৌলবাদীদের পেছনে মার্কিন সাম্রাজ্যবাদ রয়েছে। তারা সেই দেশের যারা গণতন্ত্র প্রিয় যারা আছেন তাদেরকে তারা হত্যা করছে, তাদেরকে তারা মারধর। উধারবন সার্কেলের অধীনে বিভিন্ন দুর্গাপুজো কমিটিকে মুখ্যমন্ত্রীর অনুমতিতে আর্থিক অনুদান প্রদান। উধারবন সার্কেলের অধীনে বিভিন্ন দুর্গাপুজো কমিটিকে
মুখ্যমন্ত্রীর অনুমতিতে সরকারের তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করা হয় উধারবন্দে। সোমবার উধারবন্দ সার্কেল অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তাদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন উধারবন্দের সার্কেল অফিসার ঋতুরাজ বরদলৈ। উধারবন্দ এলাকার 60টি দুর্গাপুজো কমিটির কর্মকর্তাদের হাতে সরকারি অনুদানে 10,000 টাকার চেক তুলে দেওয়া হয়। বাকি 8টি পুজো কমিটি অনুপস্থিত থাকায় তাদের আগামীকাল চেক প্রদান করা হবে। বিতরণী সভায় উপস্থিত ছিলেন লাল বাহাদুর বাড়ুই, দিলু লস্কর, অসীম কৈরি, ফখরুল ইসলাম লস্কর। মুখ্যমন্ত্রী যিটো দুৰ্গা পূজা কমিটিৰ উপলক্ষে যিটো অনুদান এককালীন অনুদান, সেই অনুদানৰ আমি চেক বিতৰণী অনুষ্ঠান আমি অনুষ্ঠিত কৰিলোঁ উদাৰবন্দ ৰাজহ চক্ৰত। আমাৰ আজি মাননীয় বিধায়ক মহোদয় অহাৰ কথা আছিল, কিন্তু তেখেত অন্য কামত ব্যস্ত হৈ থকা কাৰণে তেখেতে মোকে পৰিচালনা কৰিব লাগে। সেইবাবে আজি আমি কাম কৰিছোঁ। আমাৰ এই সমষ্টিৰ ভিতৰত 68খন পূজা কমিটিক চিলেক্ট মানে তেখেতসকলৰ গোটেইখিনি কোৱালিফিকেশ্যন আছে কাৰণে 68খন পূজা কমিটি এই অনুদান পাবলৈ সক্ষম হৈছে। তাৰ ভিতৰত আমাৰ অনুমান 60খনমান কমিটি আহিছে। বাকী 8খন কাইলৈৰ ভিতৰত আমাৰ পৰা যিসমূহ হয়তো আমাৰ পৰা সংগ্ৰহ কৰি আছে। ত' এই সুযোগতে মই সমূহ বৰাকবাসী আমাৰ উদাৰবন্দ সমষ্টিৰ সকলো ৰাইজলৈ শাৰদীয় পূজাৰ দুৰ্গা পূজাৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। থেংক ইউ। উপনির্বাচনকে ঘিরে ধলাইয়ে জমে উঠেছে রাজনৈতিক দৌড়ঝাঁপ। শারদীয়ার প্রাক্কালে চলছে সভা সমিতি। রাজ্যের 5টি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া উপনির্বাচনের দিন ও তারিখ নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা না হলেও কাছাড়ের ধলাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। ধলাই উপনির্বাচনে কংগ্রেসের টিকিট দাবি করেছেন অনুপ রায় এবং অনুপের সমর্থনে কেন্দ্রের বিভিন্ন স্থানে চলছে সভা সমিতি। গতকাল ধলাইয়ের ডার্বি চা বাগানে আয়োজিত সভার মাধ্যমে অনুপ রায়কে প্রার্থী দেওয়ার দাবিতে দলীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার জনগণ। দলাই বিধানসভা যুব কংগ্রেস এবং নরসিংপুর ব্লক মাইনরিটি ডিপার্টমেন্টের যৌথ মণ্ডল কমিটি ডার্বি মণ্ডল কমিটি গঠনের উদ্দেশ্যে আজকের এই সভা। আসামের যে 5টি বিধানসভার উপনির্বাচন হবে সেই সঙ্গে দলাই সমষ্টিতেও উপনির্বাচন হতে চলেছে। সেই উপনির্বাচনে যাতে ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করে কংগ্রেস এই আসনটি পুনরায় দখল করতে পারে, সেই উদ্দেশ্যে কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন কমিটিগুলিকে পুনর্গঠনের মাধ্যমে শক্তিশালী করে তোলা হচ্ছে, যাতে বিজেপির কবল থেকে এই আসনটি উদ্ধার করা যায়। আমাদের দলাই অঞ্চলে যে 2 জনকে নিয়ে চর্চা চলছে, সেই 2 জন হলেন একজন অনুপ রায় যুবনেতা, যিনি বিগত দিন থেকে প্রার্থিত্বের দাবি করে আসছেন, পাচ্ছেন না, তথাপিও দলের সঙ্গে ছিলেন, এবারও তিনি প্রার্থিত্বের দাবিদার হয়েছেন। আর এছাড়া আরও একজন রয়েছেন ধ্রুবজ্যোতি পুরকাইস্ত নামে। ওনারা 2 জন চাইবেন দলাইতে যে একটা রেকর্ড রয়েছে যে বাঙালি হিন্দু ভোট বেশি সংখ্যায় যে প্রার্থী টেনে আনতে পারেন নিজের অনুকূলে, মাইনরিটি এবং হিন্দিভাষী ভোট মিলিয়ে সেই প্রার্থীর জয়ের সম্ভাবনা থাকে। সেই হিসেবে যুবনেতা যিনি অনুপ রায়, তিনি নিজে হলেন রায় নমশূদ্র কমিউনিটির। এই কমিউনিটির যথেষ্ট সংখ্যায় ভোট রয়েছে দলাইতে। এই কমিউনিটির ভোট যেহেতু সবচেয়ে বেশি, সেই কমিউনিটির কিন্তু বিজেপিতেও প্রার্থী নেই এবং কংগ্রেসের অন্যান্য দাবিদাররাও এই কমিউনিটির নন। কংগ্রেস হাইকমান্ডের প্রতি আমাদের আবেদন থাকবে, অনুরোধ থাকবে, এই কমিউনিটির থেকে প্রার্থিত্ব দিলে যথেষ্ট সংখ্যায় ভোট আসবে কংগ্রেসের অনুকূলে, নিজেদের প্রার্থী হিসাবে ওনারা কংগ্রেসকে ভোট দেবেন। এছাড়া অন্যান্য বাঙালি হিন্দু ভোট যেগুলো রয়েছে এবং মাইনরিটি ভোট এবং চা বাগান ভোটও এখন যথেষ্ট সংখ্যায় কংগ্রেসের অনুকূলে আসছে। মানুষের মধ্যে যে আগ্রহ কংগ্রেসের প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সেই হিসাবে মাইনরিটি তো রয়েছে এই চা বাগান এবং যথেষ্ট সংখ্যায় বাঙালি হিন্দু ভোট নিজের অনুকূলে টেনে আনতে পারলে কংগ্রেসের জয়ের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল আমরা লক্ষ্য করছি। हम लोग दरबी का निवासी श्रमिक है। हम लोग बहुत दिन से अनुप राय के साथ में कांग्रेस का पार्टी में काम किया है। हम लोग दाबी रखता है यहाँ के दरबी के पब्लिक, जो हम लोग को अनुप राय के टिकट मिलना चाहिए। हम लोग के लिए कांग्रेस पार्टी में बहुत दिन काम किया है, टिकट के दाबी भी किया है, लेकिन उसको डेट दे के तारीख दे के रखा है, लेकिन ये बार उसको हम लोग को दाबी है जो उसको हम लोग को टिकट मिलना चाहिए। নিয়ে নিচ্ছি সামান্য বিরতি, অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর।
সুন্দর সুষ্ঠুভাবে দুর্গাপুজো উদযাপন করতে বড়খোলা থানায় নাগরিক সভা অনুষ্ঠিত। আগামী দুর্গাপুজো উপলক্ষে বড়খোলা থানার উদ্যোগে থানা লেভেল নাগরিক কমিটি ও শান্তি কমিটি সহ স্থানীয় পুজো কমিটিকে নিয়ে বড়খোলা সেতু সংস্থার কমিউনিটি হলে বিকেল 2টোয় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বড়খোলা থানার ওসি রাজেশ দাস তাঁর বক্তব্যে বলেন, আগামী পুজোর 4 দিন যাতে শান্তিপূর্ণভাবে চলতে পারে সেই হিসেবে আজকের এই সভার আয়োজন করা হয়। তিনি এও বলেন, সরকারি গাইডলাইন অনুযায়ী পুজো কমিটিগুলোকে মেনে চলতে হবে। এছাড়া তিনি যে কোনো সময় কমিটিগুলোকে সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শান্তি কমিটির সভাপতি ফখরুল ইসলাম লস্কর, কার্যকরী সদস্য তারাবুল কালাম বরভুইয়া, অজিত দাস, ঝন্টু সরকার, সেবক পাল প্রমুখ। কোনো অসুবিধা হইত না, এত বছর ধরে ধরে পূজা চলি যাইছে, এখনো চলবে। 2 গুজবে খান দিবা না, গড় 3টা ভাঙ্গিলিস, আদৌ গড় সইছেও না। যে খবর রঙ্গর গেছে, রঙ্গর ধরে বাঙ্গার বার মারিয়া গুজবে এমন গেছে, খাটি ওরা যেতে যেতে মূর্তি ভাঙল গেছে। এরকম গুজবে কোনো খান দিবা না, প্রকৃত সত্যটারে যাচাই করো। কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি। ভারত সেবাশ্রম সংঘ ও আকসার যৌথ উদ্যোগে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ শিলচর মালুনি বিলে। শারদীয় দুর্গোৎসবকে মাথায় রেখে জেলার বিভিন্ন অঞ্চলে বসবাসকারী অসহায় ও গরিব মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করল ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখা। আকসার সহযোগিতায় এদিন 3 শতাধিকেরও বেশি মানুষের হাতে কাপড় তুলে দেন সংঘের কর্মকর্তারা। উল্লেখ্য, ভারত সেবাশ্রম সংঘ দীর্ঘদিন যাবৎ জেলায় সেবামূলক বিভিন্ন কাজ করে আসছে। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে বসবাসকারী মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করায় সংঘকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। আগামীতে সেবামূলক কাজকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন ভারত সেবাশ্রম সংঘের কর্মকর্তারা। ভারত সেবাশ্রম সংঘ একটা ধর্মীয়, সেবামূলক, আধ্যাত্মিক, অরাজনৈতিক প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, তার ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা কি করেন, মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরিয়া ভিক্ষা করেন। এই ভিক্ষালব্ধ অর্থের বিনিময়ে এই কাপড় চোপড়গুলি নিয়ে আসেন। মানুষের দাঁড়ে ঘুরে ঘুরে ঘুরিয়া যে টাকাটা পান, পয়সাটা পান, বা কাপড় বলেন, কাউকে বলেন কাপড় দাও, এই কাপড়গুলি নিয়ে আসেন এবং এইগুলি যাতে আমাদের মা বোনেরা পূজার সময় ভগবানের আশীর্বাদ, ভগবানের প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারে, যাতে আপনারা পড়িয়া পূজার দিনগুলি একটু আনন্দ উপভোগ করতে পারেন। এবং এই যে কাপড় দেওয়া হয়েছে, এটা আকসা বলে একটা প্রতিষ্ঠান আছে, যারা এখানে এই কাপড়ের সময় প্রায় অর্ধেক কাপড় তারাই দিছে। আমাদের দেশে মহামারী হয়, বন্যা হয়, প্রলয় হয়, এবং খরা হয়, তখন আমরা দেখি ভারত সেবাশ্রম সংঘ সেই জায়গায় ছুটে যায়। আমরা বিগত দিনে যৌথভাবে অনেক কর্মসূচি নিয়েছিলাম এবং আজও নিয়েছি। আমরা সনাতন ভারতবর্ষের রীতিনীতিতে আমরা বিশ্বাস করি। আমরা মনে করি যে ভারতবর্ষের যে অখণ্ডতা, ভারতবর্ষের সক্রিয়তা বজায় রেখে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি যে এ ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে যদি কাজ করা যায় তাহলে সত্যিই মানুষ উপকৃত হবেন। আজ যৌথভাবে এ কাজ করতে পেরে আমরা আনন্দিত। চা জনজাতি এবং অধিবাসী সঞ্চালকালয়ের উদ্যোগে বাগানবাসী পড়ুয়াদের মধ্যে বিভিন্ন বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত। আসাম সরকারের চা জনজাতি এবং আদিবাসী সঞ্চালয়ের উদ্যোগে এবং শিবদুর্গা ক্লাবের ব্যবস্থাপনায় পাথারকান্দি বিধানসভা সমষ্টির 2টি নবনির্মিত চা বাগান মডেল স্কুলের মধ্যে স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও মানব পাচার ইত্যাদি বিষয়ে সচেতনতা সভার আয়োজন করা হয় সোমবার। স্কুল ভিত্তিক এই সচেতনতা সভার মূল উদ্দেশ্য মানব পাচার, স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও শিশু সুরক্ষায় চা বাগানের ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বোধ গড়ে তোলা।
পুতনি চা বাগান মডেল স্কুল ও মেদলি চা বাগান মডেল স্কুলে এই অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে অঙ্গ হিসেবে এদিন শিবদুর্গা ক্লাবের পক্ষ থেকে দুটি স্কুলে ছাত্রছাত্রীদের মর্নিং অ্যাসেম্বলির জন্য সাউন্ড সিস্টেম, ডাস্টবিন এবং বিশুদ্ধ পানীয় জলের জন্য ওয়াটার ফিল্টার প্রদান করা হয়। এছাড়া আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে উভয় স্কুলের মোট 8 জন রাঁধুনিকে নতুন বস্ত্র শিবদুর্গা ক্লাবের তরফে প্রদান করা হয়। পাশাপাশি পাথারকান্দি বিধানসভা সমষ্টির 26টি চা বাগান পুজো মণ্ডপ কমিটির হাতে বরাক ভ্যালি চা যুব কল্যাণ সমিতির সভাপতি লালন প্রসাদ গোয়ালা তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ ও নবমী পুজোর মায়ের বস্ত্র ও অলংকার প্রদান করেন। দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথারকান্দির প্রাক্তন বিধায়ক মনিলাল গোয়ালা, বরাক চা শ্রমিক ইউনিয়নের সম্পাদক বাবলু নারায়ণ কানু, আসাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার অনুপ কুমার বর্মা, শিক্ষক দেবাশিস কানু, বরাক চা যুব কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কৈরি প্রমুখ। যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা হিসাবে আপনাদের কাজ করবে, ওই বস্তুগুলো আজকে আমরা আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। আজকে স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে আমাদের ডাস্টবিনের প্রয়োজন আছে। আপনাদের সম্মুখে রাখা আছে এই ডাস্টবিনগুলো আমরা আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদের স্কুলকে দেব। আমাদের স্বাস্থ্যকে ঠিক রাখতে গেলে আমাদের বিশুদ্ধ পানীয় জল অর্থাৎ শুদ্ধ পানীয় জল পান করার ব্যবস্থা আমাদের প্রথম থাকতে হবে। এটার কথা চিন্তা করে আজকে আমরা 30 লিটারের একটা ফিল্টার আনুষ্ঠানিকভাবে আপনাদের স্কুলে দিয়ে যাব। এবং আমাদের যেহেতু চা বাগানের ছাত্রছাত্রীদের বৃহত্তর স্বার্থে এই মডেল স্কুলগুলা তৈরি করা হয়েছে, শিক্ষার সাথে সাথে আমাদের চা বাগান অঞ্চলে যেগুলা পরম্পরাগত ঐতিহ্য, আচার, নীতি, সংস্কার, সংস্কৃতি রয়েছে সেগুলোকেও ধরে রাখতে হবে। এবং আমরা যখন প্রথমেই আমাদের স্কুলে আসি, আমরা প্রথমেই কিন্তু প্রার্থনা সবাই সমবেত হই, তারপরে আমরা কিন্তু আমাদের দৈনন্দিন যেগুলা সাবজেক্ট থাকে ওই সাবজেক্টগুলোর উপর শিক্ষা গ্রহণ করি। এটা কি জিনিস? ডাস্টবিন। এটার কাজ কি? জাবড়া টাবড়া এদিক ওদিক না ফেলে, আবর্জনার সৃষ্টি না করে যা থাকে ওই বাক্সে রেখে দেওয়া। পরবর্তীতে ওইটা ভর্তি হয়ে গেলে এক জায়গায় নিয়ে ওইটাকে জ্বালিয়ে নষ্ট করা হবে। তো বিদ্যালয়ে তোমরা যখন আছো, কেউ কাগজ ছিঁড়ে এখানে ফেলে দাও, কেউ পিঠ ফেলো, কেউ এইভাবে হয়তো হয় না নি, এইরকম না করিয়া ওইটাতে ফেলাই দেয়। এই শিক্ষাটা যদি ছোটবেলার থেকে শিখে নাও। সঞ্জীবনী এনজিওর দ্বিতীয় সংখ্যা শারদীয় ম্যাগাজিন উন্মোচিত হয়েছে। রবিবার এক সুন্দর, শান্ত ও স্নিগ্ধ পরিবেশে শহরের গুণীজনদের উপস্থিতিতে সঞ্জীবনী এনজিওর শারদীয় ম্যাগাজিনের দ্বিতীয় সংখ্যা উন্মোচিত হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ডেপুটি স্পিকার দিলীপ কুমার পাল, চিফ অ্যাকাউন্টস অফিসার ও ট্রেজারি অফিসার ডক্টর শিবানন্দ রায় ও বিশ্বজিৎ পাল, অবসরপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রথীন্দ্র বিজয় চক্রবর্তী, এনজিওর সভাপতি জহর দত্ত কানুঙ্গ, মণি সিং সহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা দায়িত্বে ছিলেন অমিত কুমার দেব, তপন কুমার শীল প্রমুখ। শুভ চতুর্থীর এই পুণ্যদিনে সঞ্জীবনী সামাজিক সাংস্কৃতিক সংস্থার কর্মকর্তাদের দ্বারা আয়োজিত এই স্মরণিকা উন্মোচনের মাধ্যমে প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান। এটা সম্ভবত যদি ভুল না হয়ে থাকে 1 বছর হল বয়স। 2023-এ একটা শুরু করেছে, 23 এবং 24 দু বছর কিভাবে হয় জানি না। যাই হোক, গত বছর আমি ছিলাম, উপস্থিত ছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। রাজ্যে মে মাসে পুনরায় নিয়োগ, রাজ্য সরকারের এই 5 বছরকে আসবের জন্য সোনালী সময় বলে বর্ণনা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি বর্ষে জমকালো আয়োজনে চতুর্থীতে উদ্বোধন, দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড পুজো উদ্বোধন। শারদীয় দুর্গোৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলায় মোতায়েন থাকবে অ্যান্টি রোমিও স্কোয়াড।
উধারবন্দ গোসাইপুরে চুরির ঘটনা, জরুরি নথিপত্র, নগদ অর্থসহ সোনা হাতিয়ে নিল চোর। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।